আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা জানেন আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার দিয়ে থাকি। তবে আমি এর পাশাপাশি বিভিন্ন ধরনের সরকারি চাকরি পরীক্ষায় বারবার আসা বিভিন্ন ধরনের বাংলা প্রশ্ন, ইংরেজি প্রশ্ন, গণিত প্রশ্ন এগুলো আমি দিতে চাচ্ছি। আপনারা কি এটাতে সম্মত নাকি? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ এতে করে আপনাদের প্রস্তুতি আরও মজবুত হবে আমি মনে করি, এবং আপনারা নিজেদেরকে যাচাই করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আপনারা আমার সাথে সম্মত কিনা। আর আমাকে আপনি যদি সাপোর্ট না করেন তাহলে তো হবে না। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে সঙ্গে থাকবেন। এবং কোন সমার্থক শব্দটা এবং কি কি শব্দ অনেকবার আসে সেটা আমি বলবো। তো যাই হোক, প্রথমে আছে অন্ধকার। অন্ধকারের অনেকগুলো সমার্থক শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলোই শিখতে হবে, কারণ সবগুলোই ঘুরে ফিরে আসে। ঠিক আছে, সরকারি চাকরি পরীক্ষায় সবগুলোই ঘুরে ফিরে আসে। প্রথমে আছে অমা, অমানিসা, আধার, আধিয়ার, তমর, তমসা, তিমির, তমিশ্র, সর্বর। এরপরে আছে আকাশ, অন্তরিক্ষ, অম্বর, অভ্র, অনন্ত, আসমান, গগন, বোম, নীলিমা, দোলক, শূন্য, নভ। এরপরে আছে অগ্নি। অগ্নি মানে হচ্ছে অনল, আগুন, কৃষাণু, দহন, পাবক, বহ্নি, হুতাশন, শিখা, সর্বভোগ, সর্বসূচি, পাবন। এরপরে আছে উর্মি। উর্মি মানে হচ্ছে কল্লোল, জোয়ার, ঢেউ, তরঙ্গ, বিচি, লহরী, হিল্লোল। পরে আছে কন্যা। কন্যার সমার্থক শব্দ হচ্ছে মেয়ে, তনয়া, নন্দিনী, সুতা, দুহিতা, আত্মজা, দরিকা, পুত্রী, জি, পালা। এরপরে আছে কাক। কাক মানে হচ্ছে বায়স, পরভৃত। কেশ। কেশ মানে চুল, অলক, কুন্তল, চিকুর, শিরোজ, শিরশিজ। ঠিক আছে, এরপরে আছে কোকিল। কোকিল মানে পরবৃত, পিক, কাকপুষ্ট, পরপুষ্ট, অন্নপুষ্ট। এরপর আছে কপাল। কপাল মানে হচ্ছে ললাট, ভাগ্য, ভালো, অদৃষ্ট, নিয়তি, নসিব, অলিক। এরপরে আছে আপনার খবরের। খবরের সমার্থক শব্দ সংবাদ, সন্দেশ, বার্তা, ফরমান, তথ্য, সমাচার, বিবরণ, বৃত্তান্ত, খোঁজ খবর। এরপর আছে চাঁদের সমার্থক শব্দ চন্দ্র, চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, শীতাংশু, হিমাংশু, হিমকর, ভিদু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, রজনীকান্ত, শীতকর, কলানাথ, কুমুদনাথ, রাকেশ। এগুলা কিন্তু সবচেয়ে বেশি বার আসে, আর অনেকগুলো আছে, তবে এগুলো সবচেয়ে বেশি বার আসে, তাই আমি আপনাদেরকে বলছি। আচ্ছা। তারপরে চোখ। চোখ মানে হচ্ছে অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন, আখি, সিডর। এরপরে আছে জল বা পানি। এর মানে হচ্ছে অম্বু, অপ, নীর, পানি, সলিল, বাড়ি, উদক, পয়র, তুয়, প্রাণদ, বারুণ। এরপরে আছে নদী। নদী মানে হচ্ছে তটিনী, সরিদ, শৈবলিনী, তরঙ্গিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরিণী, প্রবাহিনী, গিরি, নির্স্রাব, গাং, মন্দাকিনী, কুলবতী, স্রোতবহা, সমুদ্র বল্লতা, সমুদ্র কান্তা, কল্লোলিনী, কলসিনী। এরপরে আছে নারীর সমার্থক শব্দ স্ত্রী, স্ত্রীলোক, মেয়ে, রমণী, মহিলা, কামিনী, বামিনী, অঙ্গনা, রামা, বামা, ললনা, অবলা, আওরত, সামন্তিনী, মানবী, জানানা, কান্তা। এরপরে আছে পৃথিবী। পৃথিবী মানে হচ্ছে বসুমতী, বসুন্ধরা, বসুধা, বসুমাতা, ধরা, ধরিত্রী, ধরাতল, মেদিনী, মহি, পৃথ্বী, অদিতি, অবনী, অখিল, ভুবন, ভূতল, উর্বী, বিশ্ব, জগৎ, ক্ষিতি, ক্ষিতিতল, মর্ত, দুনিয়া, জাহান, ধরণী। এরপর আছে পর্বতের সমার্থক শব্দ অদ্রি, অচল, গিরি, পাহাড়, শৈল, নগ, ভূধর, মহিধর, মেদিনীধর, ক্ষিতিধর, শৃঙ্গী, জিমুত। এরপরে আছে পদ্মের সমার্থক শব্দ পঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, তাম্রস, নলিনী, কোকনদ, সরোজ, সরসিজ, পুষ্কর। এরপর আছে বিদ্যুৎ। বিদ্যুৎ মানে হচ্ছে তড়িৎ, সৌদামিনী, বিজলি, দামিনী, ক্ষণপ্রভা, অনুপ্রভা, চপলা, চঞ্চলা, শম্পা। এরপর আছে বায়ুর সমার্থক শব্দ বায়ু মানে হচ্ছে বাতাস। বাতাস অনিল, বাতাস, বাদ, বায়ু, পবন, সমীর, সমীরণ, মরণত, হাওয়া, গন্ধবহ, মরুদ, মারুদ, প্রভঞ্জন, শব্দবহ, জগদ্দল, জগৎপ্রাণ, সদাগতি। বন্ধুরা, এগুলো যদি আপনি বেশি বেশি শুনেন তাহলে কিন্তু অবশ্যই আপনার একদম ঠাটা মুখস্থ হয়ে যাবে। আর আপনার একটা জিনিস আমি জানি নাকি জানেন না, পড়ার চেয়ে কিন্তু শুনলে বেশি মনে থাকে। তো যাই হোক, এরপরে আছে বৃক্ষ। বৃক্ষ মানে হচ্ছে গাছ, পাদপ, তরু, শাখী, বিটপি, মহিরু, দ্রোম, উদ্ভিদ, পল্লবী, শিখরী, পর্ণী। ঠিক আছে, এরপরে আছে আপনার বনের সমার্থক শব্দ অরণ্য, অরণ্যেনী, অটবী, জঙ্গল, কানন, বিপিন, বনানী, কুঞ্জ, কান্তার, গহন। এরপরে আছে মেঘ। মেঘের সমার্থক শব্দ মেঘের সমার্থক শব্দ হচ্ছে অব্র, জলদ, জলধর, বারিদ, নিরদ, জিমুত,
বলাহক, তয়োদ, পয়োদ, কাদম্বিনী। এরপরে আছে রাত্রি এর সমর্থক শব্দ। রাত্রি এর সমর্থক শব্দ হচ্ছে রাত, শর্বরী, নিশি, নিশা, অমানিশা, নিশীথ, নিশীথিনী, বিবাবরী, রজনী, যামিনী, ত্রিজামা। এরপরে আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূর্য। এটা কিন্তু প্রায়বারই আসে, ঠিক আছে। সূর্যের প্রতি শব্দ হচ্ছে আদিত্য, তপন, দিবাকর, দিনকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অর্ক, দীনেশ, কিরণমালী, অংশুমালী, বিভাকর, বিভাবসু, মিহির, আফতাব, বিভাসান, প্রভাকর, সুর, অরুণ। এই সূর্য কিন্তু প্রচুর আসে, ঠিক আছে। সরকারি চাকরি কিন্তু প্রচুর আসে, এটা ভালো করে পড়বেন আপনারা। তারপর স্ত্রী, স্ত্রী মানে হচ্ছে ভার্যা, পত্নী, সহধর্মিণী। অর্ধাঙ্গিনী, ধারা, দয়িতা, জায়া, কলত্র, বনিতা, কান্তা, বধূ, বউ। এরপরে আছে সমুদ্র। এটাও অনেকবারই আসে। সমুদ্র মানে হচ্ছে সাগর, অর্ণব, জলদি, জলনিধি, উদধি, পয়োধি, পাথার, পারাবার, বারিধি, রত্নাকর, সিন্ধু, গাব, নদীকান্ত, বারিশ, নীলাম্বু, অম্বুদি, দরিয়া, ঠিক আছে। তো প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিও। আপনি কি আরও পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের এরকম চান কিনা সমার্থক শব্দ, শব্দের অর্থ, তারপরে আপনার আরও বিভিন্ন ধরনের বাংলা টপিক যেগুলো সরকারি চাকরি পরীক্ষায় বারবার আসে, আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি এই চ্যানেলে। এবং আপনি আমার চ্যানেলে সরকারি চাকরির সার্কুলারও পেয়ে যাবেন রেগুলার। তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট খুবই দরকার আমার। আর আপনারা এই ধরনের ভিডিও চান কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনি উপকৃত হচ্ছেন কিনা, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমি আরও ভিডিও আনবো সমর্থক শব্দ, শব্দের অর্থ কত ভাষা আরও আনবো আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ। বলটুনি মার্জনীয়, ধন্যবাদ।